হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলছি ইন্ডিয়ান সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। তার পাশাপাশি কালকে 15ই আগস্ট রিলিজ হওয়া কিছু সিনেমার বক্স অফিসের আর্লি এস্টিমেট নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বাংলা থেকেই। তো অঙ্কুশ, সুমিত সাহিল যে ডিরেক্টর, তার সাথে মির্জা করার পর তারা আবার একসাথে কাজ করার প্ল্যানিং করছে। ইয়েস, অঙ্কুশ কালকে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দিয়ে এটা জানিয়েছে যে তাদের মধ্যে আবার একটা ফিল্ম নিয়ে কথাবার্তা হচ্ছে 2025 সালে। এই ফিল্মটা আমরা দেখতে পেতে চলেছি। এবার দেখা যাক সেটা মির্জার পার্ট 2 হয় নাকি নতুন কোনো একটা ছবি হয়, এটাই দেখবার মতো বিষয় হবে। তবে অঙ্কুশের নেক্সট সিনেমাটা হয়তো ডিরেক্টর সুমিত সাহিলের সাথেই হতে চলেছে। তো দেখা যাক সেটা কি হয়। তো এটা ছিল প্রথম বাংলা থেকে আপডেট। নেক্সট আপডেটটা হচ্ছে আমাদের বাংলা থেকেই। তো সোহমের নেক্সট সিনেমার নাম হচ্ছে বহুরূপ। এতে আমরা ইদিকা পলকে দেখতে পেতে চলেছি সোহমের অপোজিটে। ইয়েস, ইদিকা পল প্রথমের জন্য এই প্রথমবারের জন্য সোহমের সাথে স্ক্রিন শেয়ার করবে। তো ইদিকা পল এবং আরেকটা নায়িকা থাকবে এই সিনেমায়, যেটার নাম হচ্ছে দেবলীনা দত্ত। এই সিনেমার শুটিং 22 আগস্ট থেকে চালু হয়ে যাবে। সেপ্টেম্বরের মধ্যে বা অক্টোবরের প্রথম দিকে এই সিনেমার শুটিং পুরোপুরি কমপ্লিট হবে। এবং যেরকম শোনা যাচ্ছে যে এই সিনেমাটি পরের বছর রিলিজ দেওয়ার প্ল্যান করছে মেকার্সে 2025-এর। দেখা যাক সিনেমার জনরা কী হয়, ডিরেক্টর কী হয়, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে স্ত্রী 2, থাঙ্গালান, ডাবল স্মার্ট, এইসব সিনেমাগুলো যেগুলো রিলিজ হয়েছে সেই সব সিনেমার আর্লি এস্টিমেট। তো স্ত্রী 2 যেটা মানে পুরো একটা গেম চেঞ্জার বলা যায় ইন্ডিয়ান সিনেমার হিস্ট্রিতে। একটা হরর কমেডি ফিল্ম, ঠিক আছে? সেই ফিল্মটা যে ওপেনিং নিচ্ছে সেটা শাহরুখ খানের পাঠান, জওয়ান, অ্যানিমাল, গাদার 2, টাইগার 3 সেই সব সিনেমাকে টপ করে দিচ্ছে, ঠিক আছে? অলরেডি যেরকম আর্লি এস্টিমেট উঠে আসছে এই সিনেমার যেরকম অ্যাডভান্স বুকিং হয়েছে, একটা কথা বলে দিই, এই সিনেমার যে অ্যাডভান্স বুকিং সেটা কিন্তু জওয়ান আর পাঠানের পরেই সব থেকে বেশি মানে অ্যাডভান্স বুকিং হয়েছে ফার্স্ট ডের জন্য। ইয়েস, 5 লাখ কত একটা হয়েছে এই সিনেমার ফার্স্ট ডে মানে অ্যাডভান্স বুকিং। যেটা সব থেকে প্রথম আছে জওয়ান আর পাঠান, ঠিক আছে? 5,55 না 56 এরকম কত। তারপরে আছে হচ্ছে আমাদের স্ত্রী 2, যেটা অ্যানিমালকেও টপকে গেছে। এবং স্ত্রী 2 এর যে এরকম একটা অ্যাডভান্স বুকিং হবে এটা জাস্ট কেউ ইম্যাজিন করেনি। একদম আশ্চর্যজনক ব্যাপার এবং অন্য রকম অ্যাডভান্স বুকিং হয়েছে। যেরকম অ্যাডভান্স বুকিং হয়েছে সেই হিসাবে শোনা যাচ্ছে এই সিনেমার শুধু নেট কালেকশন আসতে পারে আমাদের, সেটা হচ্ছে 55 কোটি প্লাস। ইয়েস, প্রিমিয়ার শো যেটা 14 তারিখেও এই সিনেমাটি কিছু জায়গায় রিলিজ হয়েছিল রাতের বেলা, ঠিক আছে? পেড প্রিমিয়ার, তো পেড প্রিভিউ, তো তাতে সেই কালেকশনটা মিলিয়ে এই সিনেমাটির কালেকশন আনতে পারে ইন্ডিয়া থেকে, ঠিক আছে? ডোমেস্টিক নেট সেটা হচ্ছে আমাদের 55 কোটি প্লাস এরকম একটা কালেকশন আসবে। জাস্ট ভাবুন, একটা হরর কমেডি ফিল্ম, ঠিক আছে? একটা আমি যদি কমেডিও বলি, ঠিক আছে, সেই সিনেমার কালেকশন নাকি একটা এরকম কালেকশন, এটা জাস্ট আনবিলিভেবল। মানে অন্য রকম একটা গেম চেঞ্জার হয়ে গেছে এই সিনেমাটি ইন্ডিয়ান হিস্ট্রিতে। এবং এই সিনেমাটি চেন্নাই এক্সপ্রেসের যে রেকর্ড ছিল, ঠিক আছে, পেড প্রিভিউতে মানে প্রিমিয়ার শোতে মানে আগের দিন রিলিজ হওয়া, সেই সিনেমাকে টপকে গেছে। সেই সিনেমার কালেকশন ছিল 5 পয়েন্ট কত কোটি, ঠিক আছে? এখানে স্ত্রী 2 পড়েছে 7 পয়েন্ট কত কোটি এই পেড প্রিভিউ যে কালেকশনটা এটা নিয়ে। তো চেন্নাই এক্সপ্রেসের রেকর্ডও ভেঙে দিয়েছে। 12-13 বছর পরে এই রেকর্ডটা কেউ ভাঙলো পেড প্রিভিউয়ের যে কালেকশনটার। ওভারঅল যেরকম শোনা যাচ্ছে স্ত্রী 2 প্রথম দিনের নেট কালেকশনের কথা বলছি, আমি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনের কথা বলছি না, শুধু নেট কালেকশন করতে পারে 55 কোটি প্লাস। অপরদিকে আরও যেসব সিনেমা আছে যেমন চিয়ান বিক্রমের থাঙ্গালান যেটা কালকে রিলিজ হয়েছে, সেই সিনেমাটি 12.5 কোটি প্লাস কালেকশন আনবে। এবং তারপরে আছে ডাবল স্মার্ট যেটা হচ্ছে 7 কোটি, 7.5 কোটি প্লাস। ভেদা যেটা জন আব্রাহাম সার্ভারিভ আগের ফিল্ম, সেটা হচ্ছে 600 এই 6.5 কোটি প্লাস এরকম একটা কালেকশন আনবে। খেল খেল মে যে অক্ষয় কুমার স্টারার ফিল্ম, 5.5 কোটির ওপর কালেকশন আসবে যেটা প্রথম দিন। এবং তারপর আছে রবি তেজার মিস্টার বচ্চন যেটা হবে 5.5 কোটি প্লাস এরকম একটা কালেকশন, নেট কালেকশন আসবে এগুলো। তো বোঝাই যাচ্ছে সব থেকে বেশি যদি কোনো সিনেমার কালেকশন আসে সেটা হচ্ছে স্ত্রী 2 আসবে। তারপরে থাঙ্গালান সেকেন্ড পজিশনে থাকবে, তারপরে বাকি সব থাকবে। তো মোটামুটি স্ত্রী 2 একদিকে, বাকি সব সিনেমার কালেকশন মেলালেও তাতেও পুরো ওই সিনেমার কালেকশনকে ম্যাচ করবে না। তো এই সিনেমাগুলো হয়তো কয়েকদিনই চলবে, তারপরে বক্স অফিস থেকে উঠে যাবে, এই থিয়েটার থেকে উঠে যাবে। সেইটারও কিন্তু অ্যাডভান্টেজ স্ত্রী 2 এর কাছে যাবে। তো স্ত্রী 2 বাম্পার একটা ওপেনিং নিতে যাচ্ছে যেটা টাইগার 3কেও হয়তো ফেল করে দেবে। দেখা যাক ওয়ার্ল্ড ওয়াইড কালেকশানে ফার্স্ট ডে বক্স অফিস কোথায় যায়, সেটা আমাদের অ্যানিমাল বা জওয়ান পাঠানকে বিট করতে পারে নাকি, এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে থালাপতি বিজয়কে নিয়ে। তার আপকামিং সিনেমা, তার নেক্সট সিনেমা কী হবে, যেটা হচ্ছে থালাপতি 69। এটা নিয়ে প্রচুর জল্পনা ছিল। তো ফাইনালি এই জল্পনাটা উঠে গেছে।
ডিরেক্টর এইচ বিনোদ সে কনফার্ম করেছে থালাপতি 69 সেই ডিরেক্ট করছে এবং এই সিনেমাটা নাকি কোনো পলিটিক্যাল সিনেমা হবে না, এটা পুরোপুরি একটা কমার্শিয়াল এন্টারটেনমেন্ট হতে চলেছে। ইয়েস, এইচ বিনোদ, ডিরেক্টর এইচ বিনোদ সে পুরোপুরি এটা কনফার্ম করেছে। থালাপতি বিজয়ের নেক্সট সিনেমাটি, লাস্ট সিনেমাটি, সেটা সেই ডিরেক্ট করবে এবং এটা একটি কমার্শিয়াল ফিল্ম হবে, এরকমই জানিয়েছে। দেখা যাক এই সিনেমায় মিউজিক কে দেয়, এবং যেরকম শোনা গেছে অনিরুদ্ধ এতে মিউজিক দেবে, সামান্তা এতে নায়িকা থাকবে, সেটাও পুরোপুরি কনফার্ম হয় নাকি, এটা দেখবার মতো বিষয় হবে, এটা দেখা যাক কি হয়। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে পবন কল্যাণের আপকামিং সিনেমা দ্য ওজি, যেটা ডিরেক্ট করেছে হচ্ছে সুজিত সাহু মুভির যে ডিরেক্টর, সেই ডিরেক্টর। তো এই সিনেমার টিজার আসতে চলেছে 2 তারিখ, ইয়েস 2 সেপ্টেম্বর, যেহেতু পবন কল্যাণের জন্মদিন সেই হিসাবে 2 সেপ্টেম্বর এই সিনেমার টিজার আসতে চলেছে, ওজির টিজার। দেখা যাক, গ্লিমসটা যখন প্রথম রিলিজ করেছিল সেটা খুবই ভালো হাইপ জেনারেট করেছিল, দেখা যাক টিজারটি কীরকম আসে। এবং আমরা জানি যে সুজিত তার মানে সিনেমার মেকিং আলাদা, সাহুর যে মেকিংটা ছিল সেটা সবসময় এক লেভেল ওপরে, একদম পুরো হলিউডিস একটা ভাব ছিল, একদম পুরো একদম সেরা মেকিং ছিল, ঠিক আছে। তার পুরো সিনেমার ডিরেকশনের মধ্যে আমরা দেখতে পাই সেটা। দেখা যাক অজিতেও আমরা সেরকম কিছু দেখতে পাই নাকি, এবং অজিত টিজার 2 তারিখে রিলিজ হচ্ছে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা থালাপতি বিজয়কে নিয়ে 17 আগস্ট আসছে গোটের টেলার, ইয়ে সেটা পুরোপুরি এখন অফিসিয়াল কনফার্ম মেকার্সের তরফ থেকে একটা পোস্টার দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে 17 আগস্ট মানে হচ্ছে কালকে আমরা ট্রেলার দেখতে পেতে চলেছি, ঠিক 5:30 মানে 5:30টায় আমরা ঠিক ট্রেলারটা দেখতে পেতে চলেছি। দেখা যাক ট্রেলারটি কীরকম হয় এবং এই ট্রেলারটি কতটা হাইপ জেনারেট করতে পারে। আর কিছুদিন বাকি এই সিনেমাটি রিলিজ হওয়ার, 3 সপ্তাহের কাছাকাছি। দেখা যাক ট্রেলারটি কতটা বড় রেসপন্স জেনারেট করে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রার আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে মিট্টি, যেটা ডিরেক্ট করবে হচ্ছে বলবিন্দর সিং জাঞ্জুয়া, যে হচ্ছে আমাদের কেসারির মেবি ডিরেক্টর, কেসারির নয় মিশন হ্যাঁ কেসারির ডিরেক্টর। তো সেই সিনেমাটিকে ডিরেক্ট করবে এবং এই সিনেমাটিতে নায়িকা হিসেবে আমরা দেখতে পেতে চলেছি আমাদের তেলেগুর অ্যাক্ট্রেস, যেটা হচ্ছে আমাদের শ্রীলীলা, ঠিক আছে। সে এখন প্রথমবারের মতো এই সিনেমাটিতে মিট্টি ফিল্মে ডেবিউ করতে চলেছে এবং শ্রীলীলা শুধু এই ফিল্মটা না, সে বরুণ ধাওয়ানের যে সিনেমাটি, যাতে আমরা একেও দেখতে পেতে চলেছি মৃণাল ঠাকুরকে, যেটা একটা কমেডি ফিল্ম রমকম, যাতে এও থাকবে মানিস পলও থাকবে, সেই সিনেমাটিতেও আমরা শ্রীলীলাকে দেখতে পাবো। তো তার আগে এই সিনেমাটা থেকে হয়তো তার ডেবিউ হতে চলেছে মিট্টি, সিদ্ধার্থ মালহোত্রার আপকামিং অ্যাকশন সিনেমা। তো দেখা যাক এই সিনেমাতে সে শ্রীলীলার রোলটা কতটা বড় হয়, এটা দেখবার মতো বিষয় হবে, দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে প্রভাসকে নিয়ে, এবং প্রভাস আর হানুরাগপুরীর যে ডিরেক্টর সীতারামের যে ডিরেক্টর, তার সাথে একটা সিনেমা আসার কথা আছে। এই সিনেমাটির এখন টাইটেল ফৌজি শোনা যাচ্ছে। তো এই সিনেমাতে প্রথমে শোনা গেছিল যে মৃণাল ঠাকুর নাকি এই সিনেমার নায়িকা হিসেবে থাকবে এবং একটা পাকিস্তানের নায়িকাও আমরা থাকবে, আমরা সকলেই জানি। তো এখন এটা অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে মৃণাল ঠাকুর যে সে এই সিনেমার সাথে কোনোভাবে অ্যাসোসিয়েটেড না, সেই সিনেমায় থাকছে না, সেই সিনেমার পার্ট না, এটা সে পুরোপুরি জানিয়ে দিয়েছে। তো এখন দেখা যাক ফাইনালি নায়িকার অ্যানাউন্সমেন্ট আমরা কাকে দেখতে পাই। পাকিস্তানের নায়িকাটা অলমোস্ট অনেকটা কনফার্মেশন এসেছিল, দেখা যাক সেটাই পুরোপুরি অফিসিয়াল কনফার্মেশন আসে নাকি। এবং যেরকম শোনা যাচ্ছিল এই সিনেমার নাকি 17-18 তারিখে মুহূর্ত হতে পারে, তো দেখা যাক সেটা হয় নাকি। তো এই সিনেমায় মৃণাল ঠাকুর থাকছে না। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে টম ক্রুজকে নিয়ে হলিউডের আপডেট। তো শোনা যাচ্ছে যে রবার্ট ডাউনি জুনিয়রের মোস্ট আইকনিক ক্যারেক্টার মানে হচ্ছে আয়রন ম্যান, সেই আয়রন ম্যানের একটা ভেরিয়েন্টে নাকি আমরা টম ক্রুজকে দেখতে পেতে চলেছি। ইয়েস, আপকামিং কিছু মার্ভেলসের মুভিতে আমরা টম ক্রুজকে অ্যাজ এ আয়রন ম্যানের ভেরিয়েন্ট আমরা দেখতে পেতে চলেছি। এবার যেহেতু রবার্ট ডাউনি জুনিয়র সে ডক্টর ডুম মানে মেন ভিলেন হয়ে গেছে অ্যাভেঞ্জার্সের, ঠিক আছে, মানে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের, তো সেই মেন ভিলেন তার উপরে এখন কেউ নেই। তো তাই জন্য এখানে মেকার্সরা ঠিক করেছে টম ক্রুজকে আনবে, কারণ সবথেকে প্রথম, আপনারা যদি না জেনে থাকেন সেটা অবশ্যই জেনে নিন, যে সবথেকে প্রথম আয়রন ম্যানের যে ক্যারেক্টারটা সেটা যার কাছে অফার যায় সেটা হচ্ছে আমাদের টম ক্রুজ ছিল। টম ক্রুজ এই রোলটাকে রিজেক্ট করে দিয়েছিল, তারপরে সেই রোলটা যায় রবার্ট ডাউনি জুনিয়র করে, এবং সেটা করে সে কতটা খ্যাতি অর্জন করেছে আমাদের নতুন করে বলার কিছুই নেই। তো টম ক্রুজকে আবার আমরা শোনা যাচ্ছে টম ক্রুজের কাছে এই রোলটা অফার করেছে মেকার্সরা, এবং সে এই রোলটা করার জন্য খুবই এক্সাইটেড নাকি। যেরকম আপডেট উঠে আসছে যে মার্ভেলসের নেক্সট ফিল্মে, ঠিক আছে, নেক্সট কিছু ফিল্মে নাকি আমরা টম ক্রুজকে আয়রন ম্যানের ভেরিয়েন্ট হিসেবে দেখতে পাবো। দেখা যাক এরকম কনসেপ্ট তৈরি করে নাকি যে আয়রন ম্যানের ভেরিয়েন্ট আসবে এবং ডক্টর ডুমের সাথে লড়বে। তো টম ক্রুজ ভার্সেস আরডিজে এরকম একটা হলে তো স্ক্রিন জাস্ট ফায়ার হয়ে যাবে। তো আমি বেশ এক্সাইটেড এটা হওয়া দেখার জন্য। টম ক্রুজ আমার খুবই ফেভারিট একজন স্টার, ঠিক আছে, আমাকে হেভি লাগে তাকে। আমি চাইবো যে আয়রন ম্যানের রোলটা যদি কেউ করে সেজন্য সেই করে, দেখা যায় সেটা পরবর্তীকালে কী হয়। তো এটা ছিল হলিউড থেকে আপডেট। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি একটা ইন্টারন্যাশনাল আপডেট, কিছু বক্স অফিস আর্লি এস্টিমেট। আপনাদের কি বক্তব্য এই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।